আপনারা দেখেন বাংলাদেশে একটা ছেলে, খুব বেশি মানুষ তার মাহফিলে যায়, কি নাম? কি নাম? ও কারো বদনামি করে? ওর একটা ভালো গুণ, আমার অত্যন্ত কাছেরও, আমি খুব স্নেহ করি, কিন্তু ভুল করলে তো ধরে দেব। ও কারো বদনামি করে না, ওর বদনামি করে কিনা অনেকে। সাইদি সাহেবের পরেই তারা আমাকে টার্গেট করেছে। আচ্ছা বলেন তো, আমি তাদের বিরুদ্ধে কোনো কথা বলেছি? আমার এবং সাইদি সাহেবের বিরুদ্ধে এরা বেশি লেগেছে, এই জন্য আমাদের হাতে হিন্দু ভাইরা মুসলমান হয়। আপনারা শুনে খুশি হবেন, গত মাসেও আমার হাতে 18 জন সনাতন ধর্মের ভাই কালেমা পড়ে মুসলমান। 18 জন, একসাথে 18 জন। আপনারা দেখেন বাংলাদেশে একটা ছেলে, খুব বেশি মানুষ তার মাহফিলে যায়, কি নাম? কি নাম? ও কারো বদনামি করে? ওর একটা ভালো গুণ, আমার অত্যন্ত কাছেরও, আমি খুব স্নেহ করি, কিন্তু ভুল করলে তো ধরে দেব। ও কারো বদনামি করে না, ওর বদনামি করে কিনা অনেকে। আমার তো বদনামি কেউ করে না। আমি যারা আমার গীবত করে, আমি এদেরকে জন্য দোয়া করি, ওরা ওদের সব গুনাহগুলো, ওরা আমার সব গুনাহ ওরা নিয়ে যাচ্ছে। আপনি কারো গীবত করলেন, ওর সব গুনাহ কোথায় আসবে? আপনার আমলনামায় আসবে। যতজন পড়বে ততজনের গুনাহ আপনার আমলনামায় যাবে। খবরদার, কাউকে গীবত করব না, তাহলে মরা মানুষের গোশত খাওয়া যেরকম ক্ষতি, ওই গীবত করলেও এরকম জীবন এবং আখিরাতের ক্ষতি হয়। রাসূল বলছেন ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, হয় ভালো বলবা না হয় চুপ থাকবা। এখন 5টা কথা বলে দিচ্ছি, এই 5টা আমল যারা করবে কবরের হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাত হয়ে যাবে। প্রথম, জুমাবারে যারা মারা যায় তাদের হিসাব হবে না, কে নিবেন না? আল্লাহ নিবেন না। 2 নম্বর, যারা সূরা মূল পড়বেন তো, যে কোনো এক সময় পড়েন, মূলকে বন্ধু বানান, রাতের বেলায় পড়লে বেশি ভালো। 3 নম্বর, যারা শহীদ হয়, শহীদ হতে রাজি আছেন তো? হাত তুলে দেখা দাও মুসলমান। উত্তরবঙ্গকে এটা শিখাতে হবে না, উত্তরবঙ্গের সাইদ প্রমাণ দিয়ে গেছে, ঠিক কিনা? শহীদের রক্ত বৃথা যেতে আরেকবার প্রমাণ করলো সাইদ। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিক। সাইদের এ রক্ত যদি খরণ না হতো, আজও হয়তো আমরা অবমুক্ত হতে, আমিও আপনাদের সামনে এসে এতক্ষণ কথা বলতে পারতাম না। সাইদি সাহেবের পরেই তারা আমাকে টার্গেট করেছে। আচ্ছা বলেন তো, আমি তাদের বিরুদ্ধে কোনো কথা বলেছি? বলি কখনো? কখনো বলতাম। এখন একটু 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 শুধু সাইদি সাহেবের কথাটা বলি। কি সুন্দর কথা তিনি বলতেন, আহা, কত ভদ্র, কত মার্জিত, কত পরিশীলিত। আমার এবং সাইদি সাহেবের বিরুদ্ধে এরা বেশি লেগেছে, এই জন্য আমাদের হাতে হিন্দু ভাইরা মুসলমান হয়। আপনারা শুনে খুশি হবেন, গত মাসেও আমার হাতে 18 জন সনাতন ধর্মের ভাই কালেমা পড়ে মুসলমান। 18 জন, একসাথে 18 জন, চকরিয়াতে। এই ভয় তারা করে, কারণ প্রশংসা আছে যেখানে, রহমত আছে সেখানে। আমার ভাইদের আমরা প্রশংসা করব। আমার ভাই যারা অত্যন্ত অসহায় অবস্থা আছেন তাদেরকে কাছে টানবো। ঘরে ছেলের প্রশংসা করেন, মেয়ের প্রশংসা করেন, সারাদিন তো শুধু বকাবাদ্য করেন। খাওয়ার মধ্যে এটা করলেন না, এটা এরকম পিতামাতা আছে না নাই? বিরক্ত হয়ে যায় না? আপনি আপনার ছোট ছেলেটাকে আদর করেন, বাবা তোমার লেখা কিন্তু খুব সুন্দর। বলছে, বাবা জানো কিভাবে লিখি? এ কিন্তু খুব খুশি হলো। আপনি বড় ছেলেটাকে বলবেন, তুমি খুব অর্গানাইজার, তোমার মধ্যে তো অনেক ক্রিয়েটিভিটি আছে। এই কাজগুলো করতেন রাহমাতাল লিল। কারণ কোরআন শুরু হয়েছে কি দিয়ে? প্রশংসা দিয়ে। কি দিয়ে? প্রশংসা দিয়ে। তাহলে প্রথম, জুমাবারে যারা মারা যায় তাদের কোনো হিসাব কবরে হয় না। 2 নম্বর, যারা শহীদ হয় তাদের কোনো হিসাব কবরে হয় না। 3 নম্বর, সূরা মুলক যারা পড়বেন তো। আপনি না পারলে মোবাইল ছেড়ে রাখেন। রাসূলও পড়তে পারতেন না, রাসূল অক্ষর জ্ঞান ছিল না। হি ডিডন্ট হ্যাভ লিটারেসি, হি কুডন্ট আইডেন্টিফাই হোয়াট ওয়ার্ড ইজ ইট, কোনটা কোন শব্দ, এটা রাসূল বুঝতে পারতেন না। রাসূলকে পড়িয়ে দিয়েছেন কে? সানুকরিউকা ফালা তানসা, আমি আপনাকে পড়িয়ে দিচ্ছি, আপনি ভুলবেন না। সুবহানাল্লাহ। আপনার মধ্যে আমি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআন, আই উইল গ্যাদার কোরআন অন ইউ, আমি আপনার উপর কোরআনকে জমা করে দেব।
আপনি কখনো ভুলবেন না। তাহলে 4 নাম্বার, নাবালক শিশু। আমাদের এই ছোট্ট ছোট্ট নাবালক যে শিশুগুলো আছে, এরা মারা গেলে বিনা হিসাবে কোথায়? জান্নাতে। 5 নাম্বার, ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। আল্লাহর জন্য যারা ধৈর্য ধারণ করে বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ এই 5টা গুণের অধিকারী আমাদেরকে বানিয়ে দেন। আরো চিৎকার করে বলি আমিন। প্রশংসা করব কার? প্রতিদিন সূরা ইখলাস কতবার পড়ব? 100 বার পড়লে প্রথম লাভ কি? জান্নাতে 10টা বাড়ি। কয়টা বাড়ি? জান্নাতের বাড়ি কেউ দখল করতে পারবে? এখন তো আমার আগের ভাইয়েরা যে বাড়ি বানিয়েছে, অনেকেই বাড়ি ছেড়ে চলে গেছে, ঠিক কিনা? এখন সেখানে আছে আগুন আর শয়তান। আগুন আর শয়তান। কারণ মানুষের পয়সা নিয়ে বানিয়েছে, মানুষকে আমাদের পয়সা আমরা নিতে তো পারবো না, তোরে আসতে দিব না, যা। তবে আগুন লাগাবেন না। কোনো সম্পদ নষ্ট করা জায়েজ নাই, কোনো মেয়ের গায়ে আঘাত করা জায়েজ নাই, কোনো শিশুকে মারা জায়েজ, কোনো বৃদ্ধকে মারা জায়েজ। একান্ত যারা আসামি তারাও যদি মাপ চায় তাদেরকে কি করে দেন? মাপ করে দেন। আমরা মাপ করে দিয়েছি, ঠিক তবে ঠিক। কিন্তু এখন যারা অফিসে আদালতে আসে না, বুঝতে হবে এরা বড় ডাকাত। কে টাকা চেয়ে বসে কে জানি, সেই ভয়ে আর অফিসে আসে না। আমরা তাদেরকে মাপ করে দেব। আমরা আমাদের ভাইদের উপর জুলুম করব না, কারণ জুলুম যারা করে তারা জমিনে থাকতে পারে না, আর যারা জুলুম সহে তারাই জমিনে থাকে, ঠিক কিনা? আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া আছে না নাই? 5 ওয়াক্ত নামাজে আমরা পরস্পরের জন্য দোয়া করি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আল্লাহ আমাদের সবাইকে নেককার হিসাবে কবুল করে নেন। তাহলে সূরা ইখলাস 100 বার পড়লে প্রথম হলো জান্নাতে ঘর। 2 নম্বর কি? গুনাহ মাফ করে দিবেন কে? 3 নম্বর শরীর ভালো রেখে দিবেন কে? 4 নম্বর দুশমন থেকে হেফাজত করবেন কে? 5 নম্বর মৃত্যুর পরে জান্নাত দিবেন কে? তো এর চেয়ে বেশি আপনি কি চান বলেন? কি চান? আরেকটা দোয়া আছে, রাসূল বলছেন 8টা উপকার ওটাতে। কয়টা? 8টা। ওরা সূরা নূহের ভিতরে আল্লাহ বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। তোমরা ইস্তেগফার পড়ো, মাপ চাও কার কাছে? আল্লাহ আমার ভাইকে মাফ করে দেন, অমুককে মাফ করে দেন, ওই গীতিশ চন্দ্রকে মাফ করে দেন, গীতিশকে ইসলামের জন্য কবুল করেন। এভাবে মাপ চাইবেন অন্য ভাইয়ের জন্য। আল্লাহ বলছেন যারা মাপ চায় আমি প্রথম তাদের গুনাহ মাফ করে দেই, 1 নাম্বার। 2 নাম্বার তাদের সম্পদ বাড়িয়ে দেই। 3 নাম্বার তাদের জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করি। 4 নাম্বার তাদের পরিবারকে আমি সুন্দর করে দেই। 5 নাম্বার তাদের সব বিপদ থেকে আমি উদ্ধার করে দেই। 6 নাম্বার তাদের জন্য কোন রকমের অসুবিধা কেউ সৃষ্টি করতে পারে। 7 নাম্বার তাদের সব কিছু আঞ্জাম দিয়ে দেন কে? 8 নাম্বার মৃত্যুর পরেই তাদেরকে জান্নাত দিবেন কে? তাহলে ইস্তেগফার করব 100 বার, পারবো তো? একটু বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবার আমরা তো মুখে কথা বলি কম, আমরা কি করি? নামাজের সালাম ফিরিয়ে বলে যে কি চাচা, কয় ভিতরে চলতেছে। তো ভিতরে চলে, ঠোঁটের কি হয়েছে? আর যারা হাতে তসবি, কেমন আছেন? ভালো আছি। কি খেয়েছ? বললাম কি চলতেছে? কয় ভিতরে চলতেছে। ভিতরে চলবে কেন? আপনি উপরে দিয়ে পড়বেন। রাসূল বলছেন যারা ঠোঁট লেড়ে তসবি করে আল্লাহ নিজে তাদের সাথে থাকেন। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিযোগিতা করব পরস্পরের মধ্যে। আমার ভাই 12 রাকাত সুন্নাত পড়ে, আমি 16 রাকাত পড়বো। এখন যৌবনে এটা অভ্যাস করলেন, 1 বছর 2 বছর 12 রাকাত করে পড়লেন, হঠাৎ করে অসুস্থ হলেন, পড়তে পারলেন না। আল্লাহ বলছেন ও নবী আপনি আপনার উম্মতকে বলে দেন যারা অসুস্থতার কারণে, বয়সের কারণে পড়তে পারবে না, ওই সওয়াবটা কিয়ামত পর্যন্ত আমি তার আমলনামায় তুলে দেব। এর চেয়ে বোনাস আপনি কি চান? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যেই যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে খরচ করেছে, আল্লাহ বলছেন আমি কিয়ামতের ময়দানে আমি তাকে আমার নিজের ছায়ায় রেখে দেব। কার ছায়ায়? আল্লাহর ছায়ায় আল্লাহ রেখে দিবেন। মসজিদের সাথে যাদের অন্তর ঝুলে থাকে আমি আমার ছায়ায় রেখে দেব। যেই এমপি, যেই মন্ত্রী, যেই চেয়ারম্যান, যেই মেম্বার, যেই পিতা নেক বিচারকারী হয়, আদেল ইনসাফকারী হয়,
পিতার মধ্যে অনেক আছেন বেইনসাফি, এক ছেলেরে বেশি দেয় আরেক ছেলেরে কম দেয়, আছে না নাই? এই পিতামাতাগুলো জাহান্নামী, মনে রাখবেন। রাসূল বলছেন অনেক পিতামাতা দুনিয়াতে থাকতেই জাহান্নাম ঠিক করে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা কারা? এরা এক সন্তানকে বেশি দেয় আরেক সন্তানকে কম, আবার মেয়েকে কিছুই দেয় না, সব ছেলেকে দিয়ে চলে যায়, এরা জাহান্নামী। এরা কি জাহান্নামী? আপনি মেয়েকে দিলে সমানভাবে দেন, ছেলে মেয়েকে যদি জীবদ্দশায় যান সমানভাবে দেন। আজকে আমি এসে যেই ঘরে উঠলাম, সবুজদের ঘর। কাদের? সবুজের এক বোন সুলতানা। সবুজের আব্বা আমাকে বলছে আমি সবুজের জন্য কম্বল কিনছি, সুলতানার জন্য কিনছি। সবুজরে চাল দেই, সুলতানে কেউ দেই। আলহামদুলিল্লাহ, করতে ইচ্ছা করো না? আচ্ছা, আপনি আল্লাহর কোরআনের উপরে আছেন। আমাদের মেয়েরা সবচেয়ে বেশি পরিশ্রমী, ঠিক না বা ঠিক? অথচ আমরা মেয়েদেরকে দিতে চাই কম। সবার শেষে খায় কারা? কেন? কোরআন বলছে সবার আগে খাবে, রাসূলের সুন্নাত বলছে সবার আগে খাবে। মা আয়েশা বলতেন একসাথে দুইজন রান্না বাড়া করে বসতাম, প্রথম লোকমাটাই রাসূল আমার মুখে তুলে দিতেন। সেই লোকমা খাওয়ার পরে আমি গ্লাসে পানি খেতাম, গ্লাসে যখন ময়লা লাগতো ওই ময়লা জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন। রাহমাতাল লিল নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে মজনু হলো। আল্লাহ বুঝি মজনু হইল? মজনু মানে কি? মজনু মানে কি? পাগল। মজনু মানে কি? কায়েসে যেমন লাইলি লাগি লোভিল মজনু খেতাব, তেমনি ফরহাদ শিরির প্রেমে হলো দেওয়া না বেতাব। হায় বেখুদিতে মশগুলামি, তেমনি মোর খোদার তরে হায় খোদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হায়। নজরুল এই গানটাতে একটু কিল ও কাল আছে, একটু কিছু ডিস্ট্রাকশন আছে, তিনি আউট অফ ইমোশন এগুলো রেখেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে পাগল বলা হারাম। পাগল বলা কি বলতে হবে? ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে রহম ঢালে মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহ নাম আল্লাহ আপনার নাম জপার তৌফিক দেন। প্রতি স্কুলে যেন আমরা কোরআন পড়তে পারি, আল্লাহ সেই তৌফিক দেন। ইউনূস সাহেব স্কুলগুলোতে 5 পর্যন্ত কোরআন ঢুকিয়ে দেন। আমাদের হিন্দু ধর্মের গীতা ঢুকিয়ে দেন হিন্দু ভাইদের জন্য, ঠিক কিনা? পড়ুক তাদের কিতাবগুলো। তাদের কিতাব যদি তারা পড়ে তারাও ভদ্র হবে, নম্র হবে, কোন পূজায় তারা যাবে না। একটা সাধারণ কমন সেন্স, ইউজ ইউর সেন্স। একটা মাটি দিয়ে আমি বানালাম, বানিয়ে তার কাছে চাইলাম, ও আমার দিকে এরকম তাকায় থাকলো, চাষ কেন? 2 দিন 3 দিন আমি তার পূজা করলাম, পূজা করে কোথায় নিয়ে গেলাম? কোথায়? কেন নদীতে নিবা? ঘরে রাখো। প্রিয় হিন্দু ভাইরা, আমরা একদিন চলে যাব সবাই, আমাদেরকে একজন ডাকছেন, তিনি কে? তিনি কে? আল্লাহ যেন সেই ডাকে আমরা যেন মুসলমান হয়ে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ যেন আমার ভাইদের উপরে ইহসান করেন। আমরা বলি আমিন। আমরা যেন মেয়েদের অধিকার দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।